বাংলা বছর শেষ হতে যাচ্ছে কয়েকদিন পরে। আগামী রবিবার পয়লা বৈশাখ। সব ভালো যার শেষ ভালো তার। আমাদের শ্রদ্ধেয় বাবুরামদা এখানে সূক্ষ্ম দেহে উপস্থিত আছেন, স্থূল দেহে নয়। অর্থাৎ পিতা বেঁচে থাকে পুত্রের ভিতরে, এবং পুত্র সবচেয়ে মূল্যবান কর্মটি করছে, পরম পিতাকে নিয়ে চলছে। আমি প্রথমে সাথে বাবুরামদার অমর আত্মার পুত শান্তি, সেই আত্মা যেন তার আতুল চরণে আশ্রয় লাভ করেন সেই প্রার্থনা, সেই সাথে চঞ্চলদার পরিবারের প্রতি প্রত্যেকের, আপনাদের পরিবারের সমগ্র বিশ্ববাসীর প্রতি প্রত্যেকে তার আতুল চরণে সর্বাঙ্গীন শান্তি, স্বস্তি, আনন্দ, মঙ্গল, কল্যাণ, ইষ্টচ্ছল, সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করছি। সবচেয়ে মূল্যবান কথা কি জানেন? বাবাকে বাঁচিয়ে রাখা। মৃত্যুর পরে যিনি বেঁচে থাকেন সেইটি হচ্ছে প্রকৃত বাঁচা। চলচ্চিত্তং চলদ্বৃত্তং চলৎ জীবন যৌবনম চলাচলং মিদং সর্বকীর্তির্যস্য সজীব। জীবন যৌবন সবই চঞ্চল, সবই নশ্বর। তাহলে বেঁচে থাকে কে? কীর্তির্যস্য কর্মটাই বেঁচে থাকে। ঠাকুর অনুকূল চন্দ্র 81 বছর লীলা করে চলে গেছেন, শ্রীরামকৃষ্ণদেব চলে গেছেন, শ্রীমৎ চৈতন্যদেব চলে গেছেন, প্রভু যীশুখ্রিস্ট 33 বছরে চলে গেছেন। তাহলে সবাই চলে গেছেন, কিন্তু সবাই বেঁচে আছেন। কিসে বেঁচে আছেন? না কর্মের ভিতরে বেঁচে আছেন। রূপের মাঝে গুণের বিকাশ, গুণের রূপটি সেই কৃতিযোগে সেধে নেবার, ও ছাড়া পথ নেই। রূপের মাঝে গুণের বিকাশ, রূপ নয়, তার কর্মটাই প্রকৃত কর্ম। ঠাকুর বাণী দিলেন রূপের মাঝে গুণের বিকাশ, গুণের রূপটি সেই কৃতিযোগে সেধে নেবার, ও ছাড়া পথ নেই। এই সেধে নেবার। তাহলে বাবুরামদা এমন কর্ম করেছেন, ব্যবসা করুন, চাকরি করুন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন বা কৃষিজীবী হন, তিনি আসল কর্ম করেছেন, যুক্ত হয়েছেন। নাস্তি বুদ্ধি রজক্তস্য নচা যুক্তস্য ভাবনা নচা হবত শান্তির অশান্তস্য কুতৌ সুখম। পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলছেন নাস্তি বুদ্ধি রজক্তস্য নচা যুক্তস্য ভাবনা। অর্থাৎ অযুক্ত যে বুদ্ধি আর অযুক্ত যে ভাবনা, সেখান থেকে সুখ আসে না। আর যেখানে সুখ নেই সেখানে শান্তি নেই। আজকে আমরা জীবনের সৌভাগ্য বাবার মাধ্যমে, দাদুর মাধ্যমে বা আরো তার আগের পুরুষের মাধ্যমে আমরা এই পথে চলছি, কিন্তু তার মতন চলছি কিনা? আমাদের প্রত্যেকটা মুহূর্ত পরীক্ষা দিতে হচ্ছে, ঠাকুর যেমনতর আমাকে দেখতে চাইছেন আমি সেইভাবে গড়ে উঠছি কিনা। ঠাকুর এবং তার মা, ঠাকুর এবং তার স্ত্রী, ঠাকুর এবং তার পুত্র, এই যে সম্পর্ক, এই সম্পর্ক আমার সঙ্গে মিল হচ্ছে তো? আমি আমার বাবা, আমি আমার মা, আমি আমার স্ত্রী, আমি আমার পুত্র, তবে সিংহাসনের ঠাকুর খুশি হবেন। কেন না? আমার ইচ্ছাই তোমার ইচ্ছা। সত্যানুসরণ পড়া হয়েছিল আজকে, সবার মনে আছে তো? কোন অংশ পড়া হয়েছিল? কিছু কিছু মনে আছে। যে সাধনা করলে হৃদয়ে প্রেম আসে তাই করো, আর যাতে ক্রূরতা, কঠোরতা, হিংসা আসে তা আপাতত লাভজনক হলেও তার কাছে যেও না। কি সুন্দর কথা। তাহলে সাধনা দুরকম, একটা প্রেমের সাধনা, একটা হিংসার সাধনা। তাহলে মানুষে সাধনা করছে, কে প্রেমকে প্রার্থনা করছে, কে হিংসাকে প্রার্থনা করছে। দাদা, বাবা মা একরকম, বড় ভাই একরকম, ছোট ভাই একরকম হলো কেন? একই তো রক্তধারা, কেন হলো? বাপ হতে পায় ধী প্রকৃতি, মায়ে যোগায় ধাত, বিষদৃশ্য মিলন হলে জন্মে উপকার। এই যে বিষদৃশ্য মিলন,
একই রক্তধারা, কিন্তু দু ভাই দু রকম কেন? একজন ঠাকুরকে ধরছে, একজন ঠাকুরের বিরোধিতা করছে, একজন নিরামিষ খাচ্ছে, একজন সমালোচনা করছে। হচ্ছে তো, অনেক ঘরে আছে। কেউ দীক্ষার জন্য পাঠাচ্ছে, কেউ আর টেনে ধরছে। কারণ কি? ওই বিষদৃশ্য মিলন। যে ভাবেতে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত, তেমন তোর ওই সন্তান পাবে তেমনি সঞ্জীবিত। তুমি রাবণকে আনতে পারো আর রামচন্দ্রকে আনতে পারো। আছে না বাসন্তী পূজা, রামনবমী? তাহলে কে আনতে পারে? বাপ হতে পায় ধী প্রকৃতি, মায়ে যোগায় ধাত, বিষদৃশ্য মিলন হলে জন্মে উপকার। চঞ্চলতার শ্রেষ্ঠ জীবন তিনি বাবাকে পুরুষোত্তমের মাধ্যমে দেখতে পাচ্ছেন। বাবার আত্মা সন্তুষ্ট, খুশি যে আমার পুত্র আসল কর্ম করছে, মূল্যবান জীবনের কর্ম করা, তার সঙ্গে যুক্ত হওয়া এবং ভক্তবৃন্দকে নিয়ে অনুশীলন, পর্যবেক্ষণ করা, নিরীক্ষণ করা। আত্মা কি? ঠাকুর আত্মা আত্মা যে বলেন, আত্মা কি? আত্মার খাদ্য কি? আত্মা কি নিয়ে থাকে? বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গীর্ণাতি নরোপরাণি, তথা শরীরানি বিহায় জীর্ণা নন্দানি সংজাতি নবানি দেহি। আমরা জানি যে বস্ত্র যেমন পুরনো হয়ে গেলে পরিত্যাগ করা হয়, আত্মাও এই দেহ চলে গেলে অন্য জায়গায় আশ্রয় গ্রহণ করে। কিন্তু আশ্রয় নিচ্ছে তো, এই আত্মা ভালো সত্তা পাচ্ছে তো। আত্মা মানে গমনশীল সত্তা, ঠাকুর বলছেন। সতত নিয়ন্ত্রণ চলছে, যেমন সমুদ্রের ঢেউ চলছে, তার কোনোদিন বিশ্রাম নেই, চলছে। তাহলে আত্মা গমনশীল সত্তা। তাহলে সত্তা কি? সতে থাকার ভাব। মানুষের ভিতরে দুটো ক্রিয়া করছে, একটা অসৎ, একটা সৎ। তাহলে কি বললাম? যে সাধনা করলে হৃদয়ে প্রেম আসে তাই করো, আর যাতে ক্রূরতা, কঠোরতা, হিংসা আছে তা আপাতত লাভজনক হলেও তার কাছে যেও না। ঠাকুর বলছেন নাম করছিস তো, যে শত অনুজ্ঞা পাই তাতে কিন্তু সৎসঙ্গের কথাও নাই, নিরামিষ খাওয়ার কথাও নাই, থানকুনি পাতার কথাও নেই, প্রণাম করার কথাও নেই। আছে শত অনুজ্ঞায়? কি আছে বলুন তো? নাম করো, নাম করো আর ধ্যান করো, ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মৎস্য করো, জ্ঞানে গুণে হবে বলি। বট গাছ কেউ লাগায় না, কিন্তু বট গাছের নিচে মানুষ আশ্রয় লাভ করে। কেন না? সবাইকে সে ছায়া দেয়, শীতল করে। তাই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলছেন, আমি বৃক্ষ সকলের মধ্যে আমি বট। তাহলে চিন্তা করুন একটা জিনিস, যেটা হচ্ছে কি না, আমার ভিতরে ক্রূরতা, কঠোরতা, হিংসা, আর আমার ভিতরে প্রেম। তাহলে প্রেম আসছে না কেন? ঠাকুর বলছেন প্রেম আসছে না, তার মানে তোমার ভক্তির গাঢ়ত্বই প্রেম। নিষ্ঠা পাকলে ভক্তি হয়, ভক্তি পাকলে ভাব হয়, ভাব পাকলে মহাভাব হয়, মহাভাব পাকলে সমাধি হয়। তাহলে শতনুজ্ঞায় কি আছে? শতনুজ্ঞায় আছে জীবন চলার যে কর্ম, অর্থাৎ গাছের মূল। তুমি নামটা করো আর চরিত্রগত করো, ওই শতন অনুজ্ঞা করো। আমি অক্রোধী, আমি অমানি, পরপর যে কথাগুলো আছে। তাহলে প্রার্থনা করছি, নিরামিষ খাচ্ছি, থানকুনি পাতা খাচ্ছি, প্রণাম করছি, কিন্তু ক্রোধ যাচ্ছে না। কেন না? ভালোবাসায় ভেজাল। ভালোবাসিস কিন্তু ভেজাল ভালোবাসা। তুমি সৎসঙ্গী কিন্তু পাকা নও, ব্র্যাকেটে কাঁচা। আমি সৎসঙ্গে যাই, গান কীর্তন করি, কিন্তু নিয়ত দুবেলা বাবা মাকে প্রণাম করি না। কালকে এক জায়গায় গেছিলাম, 5 জন দীক্ষা নিলেন। যখনই দীক্ষার পরে বললাম দুবেলা বৌমা শাশুড়ি মাকে, শ্বশুরকে প্রণাম করবেন। দাদা দুবেলা প্রণাম করতে হবে? আমি হ্যাঁ। না এইটাই কি ঠাকুরের বলা? আমি হ্যাঁ এইটাই বলা। কেন না? আস্তে 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 কি ভাবটা পাকা হয়। তাহলে আমাদের মধ্যে অসুবিধা কোথায়? না অসুবিধা হচ্ছে শতনুজ্ঞা কথাগুলোকে আমরা চরিত্রগত করতে পারছি না। দুর্বলতা কোথায়? ভালোবাসার টান, থাকতি সেখানে, ফাঁক সেখানে, দুর্বলতা সেখানে। তাই সত্যানুসরণের প্রথম কথা কিন্তু দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। অর্থমাঞ্জস প্রথম কথা নয়, সত্যানুসরণ লেখা আছে দেখবেন। প্রথম কথা হচ্ছে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।
আর অর্থমাঞ্জস যে 4 লাইন আছে তার মানে কি, যদি এগুলো রপ্ত করো তুমি তাকে চিনতে পারবে। শ্রীকৃষ্ণকে চিনতে পারলো কিন্তু পঞ্চ পাণ্ডব, শ্রীকৃষ্ণকে কাছে পেয়েও চিনতে পারলো না কিন্তু কৌরব পক্ষ চিনতে পারল। আজকে আমাদের ভিতরে তিনি সব দিয়েছেন, কিন্তু দেননিটা কি? তোমার ভিতরে যে ভক্তি, যে টান, যে ভালোবাসা, সেগুলো তোমাকে করে পেতে হবে। আমি দিয়েছি কি, ঈশ্বর ইচ্ছা তেমন হবে যেমন চলবে তুমি, ফসল তোমার তেমন হবে যেমন উর্বর ভূমি। যে ঘটনা একটি মনে পড়ে যাচ্ছে, যেহেতু 16 বছর আগে দাদা চলে গেছিলেন। এক দাদা ঠাকুর বাড়ি যাবেন উৎসবে, তখন পাবনার কথা। ঈশ্বরদী স্টেশনে দাঁড়িয়ে আছেন, এবার তার বাড়ির মা অসুস্থ, এবার সেই ছেলের কাছে লোককে পাঠানো, তখন তো চিঠিপত্র খুব দেরি দেরি করে পেত। এবার স্টেশনে ছেলের কাছে সেই দাদাকে যে পাঠানো হয়েছিল, স্টেশনে দেখা হলো। তাহলে ছেলে যাবেন দেওঘরে, আর বাড়ির মা অসুস্থ, বাড়ির পাশের লোককে পাঠানো হয়েছে ছেলের কাছে। স্টেশনে দেখা হলো যে আপনি বাড়ি ফিরে চলুন। না, আমি ঠাকুর বাড়ি যাব। না, ঠাকুর বাড়ি পরে যাবেন, আগে মায়ের কাছে চলুন, মা অসুস্থ। না, আমাকে একটু ভাবতে দেন, আমি কি করব? আমি ঠাকুরের কাছে যাব না অসুস্থ মাকে দেখতে যাব? না, আরো ভাববেন আপনি? না, হ্যাঁ, একটু ভাবতে দেন। তারপরে ভাবনা হলো, যে ভক্ত তাকে খবর দিলেন, তাকে ছেলে বলছে কি আপনি বাড়ি ফিরে যান। তিনি ঠাকুর বাড়ি গেলেন, চিন্তা করছেন যদি মার কাছে যাই, মাকে হয়তো দেখতে পাবো না শেষ দেখা, আর ঠাকুরের কাজও হবে না, তাই ঠাকুরের কাছেই যাই। ঠাকুর তখন ছিলেন, ঠাকুরের কাছে পৌঁছালেন, ছেলে গিয়ে ঠাকুরের কাছে পৌঁছালো। অন্তর্যামী সব জানেন। কোন মানুষ যখন আমার সামনে এসে দাঁড়ায়, তার ভূত ভবিষ্যৎ বর্তমান ক্যামেরার মতন আমার সামনে ভেসে ওঠে, কিন্তু সবাইকে সব কথা বলতে পারি না, মা নিষেধ করেছে। ঠাকুরের কাছে ছেলে গিয়ে পৌঁছালো, কি রে বাড়ির সবাই ভালো? আগে স্টেশনে শুনলাম মা অসুস্থ, কিন্তু শুনেও কিন্তু আপনার কাছে চলে এসেছি। এবার ঠাকুর কি বলবেন? বাড়ি ফিরে যান। ঠাকুর কি বললেন? থাক, এখানে থাক। এই যে থাক কথাটা বললেন, ছেলে ভাবলো এবার আমার মা সুস্থ হয়ে যাবেন, যখন বাড়ি যাবি আমার সঙ্গে দেখা করবি। অনুষ্ঠান হচ্ছে তো, অনুষ্ঠান 2 দিন কেটে গেল, বাড়ি ফেরার পালা, ভক্তরা যাচ্ছে, ঠাকুরের কাছে দেখা করলেন। ঠাকুর এবার বাড়ি যাব, আজকে হ্যাঁ বাড়ি যা, মা কেমন থাকেন জানাবি। বাড়ি ফিরে আসছে, তখন তো ফোন নেই, কিছু নেই। কিছুটা দূরত্ব বাকি, কোনো ভক্তের সঙ্গে দেখা হলো, জিজ্ঞাসা করছেন আমার মা কেমন আছেন। দাদা, মা 3 দিন আগে যেমন ছিলেন এখন ভালো আছেন। ভালো আছেন? আমি খবর পেলাম 3 দিন আগে যে মা একবারে মরণাপন্ন। বলে হ্যাঁ ছিলেন, কিন্তু এখন ভালো আছেন, চেয়ারে বসছেন। বাড়ি ফিরে গেলেন, দুয়ারে চেয়ারে মা বসে আছেন। মাকে গিয়ে ছেলে প্রণাম করছে, মা আমি তোমার যে সময় তুমি মানুষ লোক পাঠিয়েছিলে, আমি কিন্তু আসিনি, আমি ঠাকুর বাড়ি গেছিলাম, আমাকে ক্ষমা করো, আমি পৌঁছাতে পারিনি। না, ঠাকুর বাড়ি গেছিলি বলে আজকে আমি চেয়ারে বসেছি, নাহলে কিন্তু শেষ নিঃশ্বাস সেদিনই চলে যেত। লক্ষ্য রাখো মূলে, পৌঁছে যাবে কুলে। আজকে আমাদের জীবনে আমরা কি পেয়েছি বলুন তো? কি পেয়েছি? ব্যক্তিত্ব পেয়েছি, ব্যক্তি এবং ব্যক্তিত্ব। মা পেয়েছি মাতৃত্ব, পিতা পেয়েছি পিতৃত্ব পেয়েছি। সদস্য সুপ্রিয়া বাবার কথা বলছিলেন, মার কথা বলছিলেন। কালকে দেবু ভাইয়ের সঙ্গে আলোচনা হচ্ছিল মায়ের কথা, আমার নিজের মায়ের কথা। 95% মৃত্যু, 95% মৃত্যু 2006 সালে। মাকে নিয়ে গেছি একবারে পিয়ারলেসে, নার্স বলছে মাকে টেকানো যাবে না। আমি শুধু ইষ্টভীতি করছি এবং প্রণামী রাখছি প্রত্যেক দিন। আইসিইউতে মা আছেন, একবারে স্ট্রোক,
33% ব্লাড ক্লট হয়েছে মাথা, একবারে নিথর, খালি নিঃশ্বাসটা যাচ্ছে। ঠাকুর তোমার মানুষ, তুমি রক্ষা করো। আমি চাইবো না মা সুস্থ হন, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। যেখানে 95% যেখানে বাঁচার কথা নয়, সেখানে ডাক্তার বলছেন 2 আর 2 4 হয় অঙ্কে, কিন্তু 2 আর 2 3.5 হয়, আবার 2 আর 2 4.5 হয়। 42 অনির্বাণ বাবু ডাক্তার বলছেন। আমাকে খটকা লাগলো বিষয়টা। আমি কি হলো না, হ্যাঁ আধ্যাত্মিক ক্ষেত্রে 2 আর 2 3.5। যেখানে রোগীর বাঁচার কথা সেখানে রোগী মারা যাচ্ছে। সুগার নেই, প্রেশার নেই, কিচ্ছু নেই, রোগী বাঁচবে কিন্তু রোগী মারা যাচ্ছে। আবার 2 আর 2 4.5 কোথায় না, রোগী বাঁচার কথা নেই, সেখানে বেঁচে যাচ্ছে। মার প্রেশার ছিল, হাই প্রেশার হলে তো স্ট্রোক হয়, প্রচুর প্রেশার ছিল, সেখানে মা বেঁচে গেল। 1 মাস পিয়ারলেস হাসপাতালে 2006 সালে। আমি ঠাকুরের ফটোর কাছে ভাবছি, ঠাকুর কি করলো? তাহলে যেখানে বাঁচার কথা নয় বাঁচলেন এবং 4 বছর বেঁচে থাকলেন। সেই মার বাঁয়ে হাত আমার মাথার উপর আশীর্বাদ তিনি করেছেন। মুখ বন্ধ হয়ে গেছে, পা অচল, 1 পা, কিন্তু বেঁচে আছেন, হুইল চেয়ারে করে ঘোরানো হচ্ছে। সেই মায়ের হাতের প্রণামী আচার্যদেব শ্রী শ্রী দাদা পূজনীয় বিন্তিদার মাধ্যমে নিজে গ্রহণ করেছেন কাঁথি মন্দিরে। 4টা ট্রে দেওয়া হয়েছে কাঁথি মন্দির উদ্বোধনের সময়। সবাই ট্রেতে প্রণামী রাখছে, মা সাদা থান করেছেন। যখন প্রণামী রাখবেন, ওই খাটে বসে আছেন শ্রী শ্রী দাদা, পাশে দাঁড়িয়ে আছেন পূজনীয় বিঙ্কিদা। বিঙ্কি মায়ের হাত থেকে প্রণামীটা ধরে নিন। জ্যোতির্ময়দা, শশধরদা, জলধরদা সবাই চমকে গেলেন, কি হলো? সবাই ট্রেতে প্রণামী রাখছে, মায়ের হাতের প্রণামী। শ্রী শ্রী দাদা বললেন, বিঙ্কি হাত থেকে প্রণামী ধরে নিন। প্রণামী ধরে নেওয়া হলো, তারপরে প্রণামীটা তোর পকেটে রাখ। বিঙ্কিদা পকেটে রাখলেন। 1 টাকা কি 100 টাকা কি 10 টাকা আমি জানি না, তোমার ভিতরে ঠাকুরত্ব যদি জাগে, তখন সেই ঠাকুরত্ব তার গায়ে আঘাত দিচ্ছে। আমি আছি, আমি আছি, আমি তোর সঙ্গে আছি। কোন ভক্ত বলছেন, ঠাকুর বাড়িতে আমি একা। কি বলিস তুই বাড়িতে একা? আমি তোর পাশে থাকি, জানিস না? নাম ধ্যান কর, তবে আমার উপস্থিতি সর্বময় বুঝতে পারবি। অর্থাৎ একটা জিনিস, মাচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম অথন্তশ্চ মাং নিত্য তুষ্যন্তি চ রমন্তি চ তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যুগং তাং যেন মাউপজান্তি। আজকে আমরা শ্রী ঠাকুরকে পেলাম কি? মানুষ ভগবান কেমন করে হয়। ঠাকুর এবং তার মা কেমন ছিলেন? 9 বছরের মেয়ে। বাবা, মানুষ বড় হয় কি করে? কে বলছেন? মনোমোহিনী দেবী। 1856 সালে শিবচন্দ্র চক্রবর্তীর জন্ম, 1870 সালে মা মনোমোহিনীর জন্ম, 1879 সালে মনোমোহিনী দেবীর বিয়ে হলো। 9 বছরের মেয়ে। রামেন্দ্র নারায়ণ চৌধুরীকে জিজ্ঞাসা করছেন, মানুষ বড় হয় কি করে বাবা? রামেন্দ্র নারায়ণ চৌধুরী ভাদুরী বলছেন, মনো, যারা সত্য কথা বলে, যারা গুরুজনকে মান্য করে চলে, যারা পরের দ্রব্যে লোভ করে না, যারা দিন দুঃখীর সেবা করে, যারা জীবনে ঈশ্বরকে নিয়ে চলে নিষ্ঠা সহকারে। বাবার আশীর্বাদ মেয়ে পেলেন 5 দফা। 5 দফার হেডলাইন হচ্ছে যারা সত্য কথা বলে। আজকে আমরা পেলাম কাকে? পুত্র পেলাম, মা পেলাম। বাবা অসুস্থ, শিবচন্দ্র চক্রবর্তী, 1 পয়সাও নেই। ঠাকুর বলছেন, মা তুই মুড়ি ভাজ, মুড়ি বিক্রি করে বাবার ওষুধের খরচা আমি জোগাড় করব। বলছেন মনোমণি দেবীকে, তুমি মুড়ি ভাজো। সেই মনোমণি দেবীর সঙ্গে দেখা করতে গেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। সেখানে গেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলছেন, আমার জীবনের সত্যের মর্যাদা কতখানি তা আমি আমার গুরুদেবের কাছে শিখেছি।
সেই গুরুদেবের কাছে চলুন, গুরুদেবের সঙ্গে আলাপ করতে। জাতির জনক মহাত্মা গান্ধীকে আনলেন হিমায়ত করে। মায়ের সঙ্গে অনেক কথা হলো, ঠাকুরের সঙ্গে কথা হলো। মা বলছেন, তুমি জাতির জনক হতে পারো, যত বড় নেতা হতে পারো, আমার কাছে কিন্তু তুমি আমার ছেলে। জাতির জনক মহাত্মা গান্ধী বলছেন, মা আপনি যখন এত আপন করলেন আমাকে, তাহলে আজ থেকে আপনি আমার মা হলেন, আমি আমার মা পেলাম। ফিরে গিয়ে বলছেন, আই হ্যাভ নেভার সিন সাচ এ মাস্টারফুল ওমেন অফ সাচ ওয়ান্ডারফুল পার্সোনালিটি ইন মাই লাইফ। আমি আমার জীবনে এমন মহিষী ব্যক্তিত্ব সম্পন্ন রমণী কোথাও দেখিনি। আই হ্যাভ নেভার সিন। মা বসে আছেন, ঠাকুর প্রণাম করছেন। অনুকূল, মাথা তোল, মাথা তোল, এতক্ষণ ধরে প্রণাম করছিস। মা মাথা তুলতে পারছি না, তুমি আমার জন্য কত কষ্ট ভোগ করেছো, 12 মাস আমাকে গর্ভে রেখেছো, কত গর্ভ যন্ত্রণা তুমি সহ্য করেছো, আমি মাথা তুলতে পারছি না। তেমন তোর মা আমরা হয়েছি তো, তেমন তোর পুত্র হয়েছি তো। ব্যথা পাই, বাবা চলে গেছেন, ব্যথা পাই, মা চলে গেছেন, একটা দিন দুবেলা প্রণাম না করে থাকতে পারি? আমি যখন কোনো সৎসঙ্গে যাই, আমার যে শোয়ার ঘরের পাশে বাবা মার ছবি একসঙ্গে আছে, ঠাকুর শিশি বর্দা যার যার ছবি থাকার কথা আছে, দুবেলা সৎসঙ্গ হলো, সেখানে প্রণাম করে যাই। কেন বলুন তো? আমাকে কেউ বলেছে প্রণাম করা? যদি প্রণাম না করি, জানেন আমার ঠাকুর কষ্ট পাবে। ঠাকুরের সন্তান গোপন করিতে কা স্থান নাহি কোথা, সর্বত্র রাখেন দৃষ্টি জগতের পিতা। আমি আমার স্ত্রীর দিকে তাকাবো না, আমি আমার বাবার দিকে, মায়ের দিকে নয়। আমাকে যিনি দৃষ্টি দিলেন, আমাকে যিনি বাক্য দিলেন, আমাকে যিনি শ্রবণ শক্তি দিলেন, আমাকে যিনি বুঝবার ক্ষমতা দিলেন, জ্ঞান দিলেন, তাকে ছাড়া আমি জীবনে চলতে পারি? তাই মনমণি দেবী বলছেন, অনুকূল তুই খারাপ মানুষের সঙ্গে মিশবি না, আমার বড় কষ্ট। মা কিশোরী মহারাজের সঙ্গে যখন মিশছেন, এমন কোনো খারাপ কর্ম নেই কিশোরীদা করেননি। আমি বলছি ওর সঙ্গে তুই মিশবি না, তুইও খারাপ হয়ে যাবে। মা তুমি একটু ধৈর্য ধরো, যদি কিশোরীর পাল্লা ভারী হয় আমি কিশোরীর দলে চলে যাব, আর যদি আমার পাল্লা ভারী হয় একদিন কিশোরীকে আমার কাছে আসতে হবে, তুমি একটু অপেক্ষা করো। অপেক্ষা করতে 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 কীর্তনের যুগ শুরু হলো। তারপর আপনারা জানেন কিশোরীদা ঠাকুরের সঙ্গে চলে গেল। 8 বছরের বড় কিশোরীদা ঠাকুরের থেকে, 2 বছরের বড় অনন্ত মহারাজ ঠাকুরের থেকে। আজকে আমরা পেলাম কি? জীবন পেলাম। ঠাকুরকে পাওয়া মানে জীবন গড়ার কারিগর। ঠাকুর আপনি তো বলছেন মানুষ তৈরির কারখানা, মানুষ তৈরি হতে কত সময় লাগে ঠাকুর? কত সময় লাগে মানুষ তৈরি হতে? ঠাকুর বলছেন 15 থেকে 16 বছর সময় লাগে একটা মানুষ তৈরি হতে। আমরা হতে পারিনি, জানেন কেন বলুন তো? আমি আমার বাবাকে কষ্ট দিই, আমি আমার মাকে কষ্ট দিই, আমি স্ত্রীর কাছে সময় ব্যয় করি। ঠাকুর বলছেন স্ত্রীর কাছে সস্তা হয়ে যাবি না, তাহলে স্ত্রী তোকে তার ইচ্ছা মতন ব্যবহার করবে। আজকে আমরা মনে করি কি জানেন, যে ইষ্টভীতি প্রদান করছি। দেবু ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, দাদা ইষ্টভীতি অনেকে বন্ধ করে দিয়েছে। কেন? এক্সপেকটেশন, কন্ডিশন আর ডাউট, তিনটা এই যে বৃত্ত জানেন তো। এক্সপেকটেশন, প্রত্যাশা নিয়ে দীক্ষা নিই, ঠাকুর আমার করে দিবেন তো, মেয়েটার বিয়ে হবে তো, ছেলেটার বিয়ে হবে তো, চাকরি হবে তো, অমুক অমুক অমুক। এক্সপেকটেশন, প্রত্যাশা যখন পূরণ না হয় দীক্ষা ছেড়ে দিলাম। কন্ডিশন মানে শর্ত, নিরামিষ খেতে পারবো না, প্রণাম করতে পারবো না, অমুক করতে পারবো না, শর্ত। আর ডাউট, তিনি কি ভগবান, তিনি কি কৃষ্ণ, তিনি কি রামচন্দ্র? তখন পর্দা পড়ে যায়। ঠাকুর বলছে আজকে আমাদের জীবনে যে বীজ নাম পেয়েছি,
ঠাকুর বলছেন বীজ নামটা জপ করবি কিন্তু তোর মতন নয়। ঠাকুর নিজে বলছেন আমি কিন্তু বসে নাম জপ করতাম না, আমি সব কাজের সঙ্গে নাম জপ করতাম। আরশোলাটা মরে পড়ে আছে। ঠাকুর বলছেন আরশোলাটা নড়চড় করছে না। ঠাকুরের কষ্ট লাগলো, আরশোলাটা মরে গেছে। ওইদিকে মনঃসংযোগ করে নাম করতে লাগলেন। আরশোলাটার পা নড়ছে একটু পরে, তারপরে দেহটা নড়লো, তারপর এটা চলে গেল। পাশে ভক্ত বলল ঠাকুর মরা আরশোলাটা জীবন্ত হয়ে গেল। বলে হ্যাঁ তাই তো দেখলি তোরা। ঠাকুর কি করে জীবন্ত হলো? বলে শোন, আমার বড় কষ্ট লাগলো, আরশোলাটা মরে গেছে, আমি তার দিকে মনঃসংযোগ করে নাম করতে শুরু করলাম। অর্থাৎ তরঙ্গ, নামের তরঙ্গ, ইলেকট্রিসিটি। তোরাও কর, তোরাও টের পাবি। আকন্দ গাছ কেঁপে উঠলো, কেন? ইলেকট্রিসিটি ফ্লো করছে যখন নাম করা হয়। সেই নাম করেছিলেন অনন্তনাথ রায়। পচা গরুর হাড় মুখে নিয়ে পদ্মাতে ফেলেছিলেন। দিনের পর দিন, মাসের পর মাস নাম করছেন, পায়খানা পেশাব বন্ধ। অনন্তনাথ রায়, যার বাবা নেই, যার মা নেই, যার স্ত্রী নেই, যার পুত্র নেই, সেই অনন্তনাথ রায় ঠাকুরের কাছে থেকে একমাত্র মহারাজ আখ্যায় তিনি ভূষিত হয়েছিলেন, মহারাজ অনন্ত। আজকে আমরা পেয়েছি ঠাকুর অনুকূল চন্দ্রকে, কিন্তু নিজের সংসারটা গড়িয়ে আসুন। ইষ্টে রেখো ভক্তি অটুট, শক্তি পাবে বুকে, তার কর্মে রাঙাও স্বভাব, পড়বে না গো দুঃখে। বিশ্বপিতার সন্তান তুমি, কারে তব ভয়, হাত বাড়ালেই স্বর্গ তোমার, পিতা প্রেমময়। ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনেতে রাখিস জোর, দয়াল প্রভু আছেন মাথায়, ভাবনা কিসের তোর। তাই আমরা আচার্যদেবকে পেয়েছি, ওই জন্য অবিন্দাকে পেয়েছি, আর পেয়েছি কর্মোদ্যোগ। অর্থাৎ ওই ইষ্টে রেখো ভক্তি অটুট, শক্তি পাবে বুকে, তার কর্মে রাগাও স্বভাব। ইষ্ট কর্ম মানেই আমার বাঁচা বাড়ার কর্ম। এই সংসার তার সংসার, এই সংসার আমার নয়। বাড়িতে কজন? ঠাকুর বাড়িতে দুজন। বলে আমি যে তোর বাড়িতে একজন, ভুলে গেলি? আমাকে আগে রাখবি। আর তখনই দেখবি ওই গীতাতে আছে, রথের সামনে শ্রীকৃষ্ণ বসে আছেন চালক। তাই আবার বলি, যে সাধনা করলে হৃদয়ে প্রেম আসে তাই করো, যাতে ক্রূরতা, কঠোরতা, হিংসা আসে আপাতত লাভজনক হলেও তার কাছে যেও না। আমি যেন ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, অ্যান্ড ইউ আর ফর শো ফর আদার্স। ডিপি ওয়ার্ক আমরা যেন করি, প্রত্যেকের বাড়িতে জানি, কেন প্রত্যেকেই আমার। একমাত্র সন্তানের মা হওয়া কোনো গৌরবের নয়, আমি যেন বিশ্ব জননী হতে পারি। তখনই ষোড়শীবালা, তখনই প্রভাবতী দেবী, তখনই শচী দেবী, আর তখনই মনোমণি দেবী হতে পারবো। তাই জগতের সর্বশ্রেষ্ঠ শিল্পী হচ্ছেন কে? জগতের সর্বশ্রেষ্ঠ শিল্পী হচ্ছেন মা মনোমোহিনী দেবী। কেন? ভগবানকে গর্ভে ধারণ করেছে। আপনারা ভালো থাকবেন, আনন্দ থাকবেন। বাবু রামদাস সব সময় বেঁচে আছেন। কার ভিতরে? আপনাদের সবার ভিতরে। কেন? ওই যে চলচ্চিত্তম চলদ্বৃত্তম চলত জীবন যৌবন চলাচলং বিজম সর্বকীর্তির্যস্য সজীবতে। ভালোবাসাই স্বর্গ, আর ভালোবাসা নরকে স্বর্গ স্থাপন করে। তাই আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, ঠাকুরকে নিয়ে আরো গতিময় জীবন যাপন যেন করতে পারি। সঙ্গে সঙ্গে একটি বাণী, দাঁড়াও জীবন দণ্ডকে আশ্রয় করে, আচার্যই হচ্ছেন ওই জীবন দণ্ড। পরম পিতার আতুল চরণে আপনাদের প্রতিপত্তেকের পরম শান্তি, স্বস্তি, আনন্দ, মঙ্গল, কল্যাণ, ইষ্টচ্ছল, সুদীর্ঘ নীরব জীবন প্রার্থনা করে এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে গুরু।